হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুলিস অ্যান্ড মম লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল। তো ঠাকুরের পুজো দিয়েই আজকে ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করছি। তো সকলেই বলবে যে কেমন আছো তোমরা। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে প্রথমে ঘরটা বসিয়ে নিলাম ঠাকুরের, কারণ 12টার আগেই যেহেতু আমাদের ঘট বসাতে হয়, তো সেই জন্য আর কি। তো আজকে আর একটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে, সেটা হচ্ছে আজ নতুন কিছু বাড়িতে আসতে চলেছে। তো চলো, সেটা জানতে হলে পুরো ব্লগটাই তোমাদেরকে দেখতে হবে, কন্টিনিউ করতে হবে। তো চলো, কি আসছে নতুন জিনিস সংসারে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো। তো আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারে যেহেতু পরিষ্কার আমরা করি, তো ঠাকুরকে নাড়াচাড়া এসব করি আর কি, সেই জন্য। তো আমি এই জিনিসটা খুব একটা আমি মানি না। তার কারণ হচ্ছে, প্রভু যদি আমার নোংরা হয়ে থাকে তাহলে আমি যে কোনো দিনই আমি তাকে পরিষ্কার করতে পারি, কোনো বারের প্রয়োজন হয় না। তো শীত তো প্রায় জাঁকিয়ে পড়েই গেছে, তো সেই জন্য ঠাকুরকে, মাকে এবং স্বামীজি মহারাজকে গায়ে উলের চাদর দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক বছরই দিই। তো মা লক্ষ্মীকে দিতে পারলাম না, তার কারণ হচ্ছে যে গেল বছর মা লক্ষ্মীর চাদরটা না ইঁদুরে কোনো রকম মানে কিভাবে কেটেছে ঠিক বুঝতে পারিনি। তো মা লক্ষ্মীর জন্য একটা চাদর নতুন কিনবো এই শীতেই ভেবেছি। তো দেখি কবে কিনতে যাই, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, যেটা বলার তোমাদেরকে, তো রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডও খেয়ে অফিস চলে গেছেন। তো এবার চলে এসেছি পুজোর ঘরে। আর মেয়ের যেহেতু এখন স্কুল ছুটি রয়েছে, কারণ ওদের পরীক্ষাও হয়ে গেছে, তো রেজাল্ট আউটও হয়ে গেছে। তো সেই জন্য এখন তো নতুন সেশন শুরু হবে, তো সেই জন্য এখন স্কুল ছুটি, মেয়েও বাড়িতেই রয়েছে। তা না হলে অন্যান্য দিন আরও তাড়াতাড়ি পুজো টুজো সব হয়ে যায়। তো যাই হোক। তো দেখো, সুন্দর করে আমার সমস্ত কিছু পাতা-টাতা হয়ে গেল এবং ঠাকুরদেরও চাদর-টাদর সমস্ত পরানো হয়ে গেছে, গায়ে দেওয়া হয়ে গেছে। এবার গুরু মহারাজকে দিলাম। আর এখানে শিব ঠাকুরকেও এবার সুন্দর করে আমি বসিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তো এখন সময়ের অভাবে প্রত্যেক দিনের ব্লগটা সত্যি কন্টিনিউ আমি করতে পারছি না। তো মেয়ে এখন প্রচণ্ড দুষ্টু হয়ে উঠেছে, তো ওকে দেখতে সারাদিন, ওকে সামলাতেই আমার সময়টা চলে যাচ্ছে। তো ডেইলি ব্লগটা প্রতিদিন হয়তো দেওয়া হচ্ছে না, মাঝে মাঝে হয়তো দিচ্ছি। আর এখানে দেখো, ফুলের মালাগুলো সব ঠাকুরকে পরিয়ে দেব। আর সাদা মতো নীল রঙের বর্ডার দেওয়া যেটা উলের চাদর দেখলে, তো ওইটা আমার শিব ঠাকুরের গায়ে দেওয়া চাদর। তো সন্ধ্যাবেলায় শিব ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে গায়ে চাদর চাপিয়ে তারপরেই মানে পুজো শেষ করি আর কি। তো একটা রজনীগন্ধার মালাও
দিয়েছিল। তো প্রত্যেক বৃহস্পতিবারে একটা করে রজনীগন্ধার মালা দেয়, যিনি দেয় আমাকে মালা। তো মা লক্ষ্মীর গলায় মালাটা পরিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তো প্রতিদিনের হচ্ছে না, তো চেষ্টা করছি প্রত্যেক দিনই দেওয়ার। তো মাঝে মাঝে হয়ে উঠছে না, একটু গ্যাপ পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই থেকো, আর ব্লগগুলো প্রতিদিন স্কিপ না করে প্লিজ দেখো আর পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। এবং অনেকেই তোমরা ভিডিও কন্টিনিউ করো, দেখো, কিন্তু সাবস্ক্রাইব এখনও চ্যানেলটা তোমরা করোনি। তো প্লিজ অন রিকোয়েস্ট, মাই রিকোয়েস্ট, যে তোমরা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে ঠাকুর মা স্বামীজিকে পুষ্পাঞ্জলি দিলাম, শিব ঠাকুরের পুজো হলো, গুরু মহারাজকেও ফুল দিলাম। এবার মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলিটা দিচ্ছি ঘটে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো, কারণ তোমরা না থাকলে কোনো কিছুই সম্ভব হবে না। তো ওই জন্য অনেকেই দেখি যে তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা কেউ তোমরা সাবস্ক্রাইবই করছো না। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, তো এখন যেমন অঘ্রাণের প্রায় শেষের দিকেই, মানে মাস প্রায় শেষের দিকেই চলছে। তো আজ ভেবেছি ঠাকুরকে একটু পায়েস করে দেব, নতুন চাল নতুন গুড় দিয়ে। তো দেখি কতদূর কি করতে পারি। আর এখানে কলা আর বাতাসা দিয়ে ঠাকুরের প্রসাদটা আমি এবার দিয়ে দিচ্ছি ঠাকুরকে। কিন্তু পায়েসটা এখন আমার করা হয়নি। তো পায়েসটা করব সেই জন্য। আর কলা আমি হাত দিয়েই ভাঙি, কলা তো কখনোই বটিতে বা চাকুতে কাটতে নেই, যতটুকু আমি জানি। কারণ কলা যেহেতু বলি দেওয়া হয়, তো সেই জন্য কলা কখনো চাকুতে বা বটিতে মানে কাটতে নেই, হাত দিয়েই কাটতে হয়। মা লক্ষ্মীকে এবং সারদামণিকে সিঁদুর পরিয়ে দিলাম, যেহেতু আজ বৃহস্পতিবার। তো আমি তো রোজই পড়াই। তো এবার ঠাকুরকে প্রসাদগুলো সব নিবেদন করে দিচ্ছি। আমার যে গুরুমন্ত্র আছে, তো গুরুমন্ত্র জপ করে ঠাকুরের প্রসাদগুলো সমস্ত সব নিবেদন করে দিলাম। তো এরপর চলো ঠাকুর ঘর থেকে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে পায়েসটা বসাবো, তারই সব আয়োজন করতে হবে। তো দেখো, দুধ আমি গরম করতে দিয়ে দিয়েছি, নিয়ে এসেছি কাজু কিশমিশ আর নতুন চাল। তো আর এখানে অল্প একটু চাল নিলাম, কারণ দুধটা যেহেতু কম সেই জন্য। কাজুগুলো সব ভেঙে নিয়েছি এখানে, কিশমিশটাও ভিজিয়ে দিয়েছি, আর দুটো পাথরের থালা ঠাকুরের জন্য বের করে নিয়েছি। আর এগুলো সব ঠাকুরেরই বাসন, তো এগুলো সব আমার তোলাই থাকে। তো যখন দরকার লাগে তখন বার করে মেজে ঘষে ধুয়ে নিই। আর গুড়টাও ভেঙে নিয়েছি, দেখো পায়েস আমার রেডি হয়ে গেছে একদম। চালটাও খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু ঘন হবে। তো ইন্ডাকশানটা যেহেতু আমার নিরামিষই থাকে, আমি এতে মাছ মাংস ডিম কোনো কিছুই আজ অবধি আমি মানে ছোঁয়াইনি। তো সেই জন্য ইন্ডাকশানে ঠাকুরকে কোনো কিছু ভোগ করে দেওয়ার হলে আর কি করে দিই। আর পুজোর সময়, লক্ষ্মী পুজো টুজো এসবের সময় তখন গ্যাসেই করি। গ্যাসটা তখন সুন্দর করে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এখন পায়েসটা আমি একটু ঠান্ডা করতে দিলাম, কারণ গরমটা তো ঠাকুরকে দেওয়া যাবে না। তো তার ফাঁকে মেয়েকে তেল মাখিয়ে একদম স্নান করিয়ে দিলাম, কারণ এখন 1টা বেজে গেছে। আর এই ছোটো দিনের বেলায় মানে শীতকালে বাচ্চাদের একটু তাড়াতাড়ি স্নান করানো ভালো, কারণ চুলটা শুকোবে। তো আমার আবার খুব দেরি হয়ে গেলে আমি চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে মেয়ের শুকিয়ে দিই। এটা ডক্টরই বলে থাকেন যে বাচ্চাদের চুল যদি ভিজে থাকে তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে আপনারা ড্রাই করে দেবেন চুলটা। তো আমি কখনো কখনো করে থাকি যেদিন খুব দেরি হয়ে যায় সেদিন। তো আর আমার এই নাইটিগুলো দেখো, কম্বলের সেই নাইটি। তো এই নাইটিগুলো পরতে মানে শীতে মানে চুটিয়ে তোমরা পরতে পারো, এত গরম আর এত আরাম। তো মেয়েকে সোয়েটার পরিয়ে দিলাম, পায়ে মোজা। তো সারা শীতই মেয়ের কিন্তু পায়ে মোজা থাকে। আর অনেক ক্রিম
ক্রিম তো প্রচুরই আমার মেয়ের লাগে। কারণ গোটা এই ২ মাস ৩ মাস যে শীত, তো সারা শীতই মেয়ে সবসময় সবসময়তেই ময়েশ্চারাইজার থাকে। ময়েশ্চারাইজার মাখাই আমি। তো দেখো তোমাদেরকে জানলা থেকে দেখালাম, হাসব্যান্ড ফোন করেছিল। তো বলল ফ্রিজটা ডেলিভারি দিতে চলে আসছে। তো ঘরে এলো আমার নতুন ফ্রিজ। তো আগের ফ্রিজটা আমরা সেল করে দিলাম। ওটা একটু খারাপ মতন হয়ে যাচ্ছিল। বহু পুরনো, প্রায় ১৫ বছর হয়ে গেছে ফ্রিজটা। তো এবছরই নিলাম ডবল ডোরের ফ্রিজ। তো দেখো কোম্পানি থেকে চলে এসেছে আমাদের ঘরে ডেলিভারি দিতে। তো এখন তো প্যাকেটটা খুলবো না। কারণ আমি তো খুলতে পারবো না এত বড় ফ্রিজের প্যাকেট। তো হাসব্যান্ড আসবে, সেই খুলবে। তো মেয়েকে জামাকাপড় পরাতে না পরাতেই তো চলে এলো। তো যাই হোক, তো ওদেরকে রিসিভ করে ওদেরকে ছুটি করে দিলাম। তারপরে চলে এলাম আবারও রান্নাঘরে। রান্নাঘরে এসে ঠাকুরের জন্য পায়েসটা আমি বেড়ে নেবো। এতক্ষণে পায়েসটা আমার প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তার কারণ হচ্ছে গরম খাবারটা যেমন আমরাও খেতে পারি না, তেমন ঠাকুরও খেতে পারেন না। তো সেই জন্য, কারণ এটা আমি বুঝেছিলাম একদিন। কারণ হচ্ছে যে গরম পায়েস বা গরম ভোগের মধ্যে তুলসী পাতা দিলে তুলসী পাতাটা দেখবে তোমরা কখনো লক্ষ্য করে একদম কালো হয়ে যায়। তখনই বোঝা যায় ঠাকুর কতটা আঘাত পায়। তো ঠাকুরকে প্রসাদ দিয়ে এখানে শাশুড়ি মাকেও খেতে দিলাম, মেয়েকেও বসিয়ে দিলাম খাওয়াতে। ঠাকুরের প্রসাদ এখনও তুলিনি, পরে তুলবো, কারণ ওরাও তো সব খাবে। বেলা হয়ে যাচ্ছে। তো মা পাঠিয়েছিল চিকেন। তো চিকেন দিয়েই মেয়েকে ভাত খাইয়ে দিলাম। তো তারপরে আবার কাপড়-টাপড় সমস্ত কিছু ছেড়ে নিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম। ঢুকে চলো তোমাদের সঙ্গে এবার দেখাই ঠাকুরকে কিভাবে প্রসাদটা আমি নিবেদন করেছি। তো এই দেখো ঠাকুরের প্রসাদ আমি নিবেদন করেছি পাথরের থালায়। তো এই থালাগুলো নতুনই আমি কিনেছিলাম। অফলাইনেই কিনেছি, এখানে রামপুরহাটেই। তো রামপুরহাট থেকে আমার ভিডিও কে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর এটা মা লক্ষ্মীর। এই থালাটা ছিলই আমাদের। তো সেটাতেই দিয়েছি। তো সমস্ত থালা বাসন সমস্ত নামিয়ে নিলাম। প্রদীপটাও একটু বাড়িয়ে দিলাম। ধূপকাঠি নিভে গেছে। তো পায়েসগুলো এখন আমি একটু খাবো। খেয়ে নিয়ে রেখে দেবো, আবার সন্ধ্যায় খাবো। তো মা পাঠিয়েছিল চিকেন। তো আজ তো নিরামিষ খাওয়ারই ইচ্ছে ছিল। তো মা যেহেতু গতকাল রাত্রেই চিকেনটা দিয়েছিল, তো কি করব, এখন খেতেই হলো। যাই হোক, তো আজ করেছিলাম ভাত, শিম আলু ভাজা আর চিকেন। আর শাশুড়ি মায়ের জন্য হয়েছিল ডাল, ডিম সিদ্ধ, তরকারি। তো যে বোতলটা তোমরা দেখলে অরেঞ্জ কালারের, ওটা নতুনই পারচেজ করলাম। তো আগেরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য। আর এই শীতে আমার একটু গরম জল লাগেই, কারণ ঠান্ডা জল আমি একদম এই শীতে খেতে পারি না। তো যাই হোক, আর এখানে দেখো চলে এলাম রান্নাঘরে। প্রায় সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ২:৩০ মতন বাজতে যাচ্ছে। তো মেয়ের জন্য করে নিচ্ছি মোসাম্বির রস। এখন শীতে মোসাম্বিরও দিই, কমলা লেবুও দিই। দুটোকে অল্টারনেট করে আর কি দিই। অন্য কোনো ফল আমার মেয়ে এবার একদমই খেতে চায় না। একটু শশাটা খায়, ভালোবাসে শশা, গাজর এইসব আর কি। স্যালাডের মতন করে দিলে ও একটু খায়। তো এবার দেখো রসটা ছেঁকে নিলাম। রসের মধ্যে আবার কোনো দানা বা কোনো কিছু থাকলে উনি আবার খাবেন না। তো ওই রসের মধ্যে একটুখানি মধু দিয়ে মেয়েকে খাওয়াবো। আর গোটা বছরই আমার মেয়ে কিন্তু মধু খায়। তো মেয়েকে খাইয়ে দিলাম রস। তো তারপরে ফোন এলো কোম্পানি থেকে, কারণ হচ্ছে মায়ের জন্য একটা গিজার কিনেছিলাম ওই একই সঙ্গে। তো হ্যাভেলস কোম্পানির। তো ওই কোম্পানি থেকে ফোন করলো যে ম্যাডাম এখন ইনস্টল করতে যাব গিজারটা। তো কি করব অগত্যা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আবারও মেয়েকে রেডি করিয়ে দিলাম। মেয়ের তো আজ ঘুম আর হলো না। আমরা তাহলে চল আগে কাজটা সেরে আসি। তো তারপর এসে তখন ঘুমোবে। তো যাই হোক, তো এখন আমিও রেডি হয়ে নেব। মেয়েকেও রেডি করিয়ে দিলাম। মোজা, সোয়েটার,
প্যান্ট সব পরিয়ে দিলাম, চুলটাও আঁচড়ে দিলাম। এতক্ষণে চুলটাও প্রায় শুকিয়ে গেছে, আমি ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে দিয়েছিলাম। তো আমিও রেডি হয়ে নিলাম, সোয়েটার পরলাম। প্রায় এখন 4টে মতো, মানে 4টেও না, ঠিক 3:30 মতন বাজছে আর কি। তো চলো রেডি রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চুল আঁচড়ানো হয়ে গেল, তো তারপরে পরে নিলাম কানের। আর এখানে মেয়ে দেখো সমানে পায়চারি করছে আর আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। আর আমার তো চুলগুলো প্রায় অসম্ভব ভেজা, মানে শুকোয়নি বললেই চলে। তারপরে মাথায় মানে সিঁথিতে ছুঁয়ে নেব সিঁদুর, আর শাঁখা পলাতেও ছুঁয়ে নেব সিঁদুর। তো এইটুকুই আমার সাজ সরঞ্জাম, আর বেশি কিছু সাজাগোজা আমি খুব একটা করি না সব সময়, অল টাইম। তো যাই হোক, চলে এলাম এবার মায়ের বাড়ি। আর আমাদের যে দাদা কাজ করবেন উনিও চলে আসছেন, ওনাকে সাথে করে নিয়ে একবারে চলে এলাম। তো মেয়ে এখানে মোবাইল না ফোন হাতে কি একটা নিয়েছে যেন, ওটা টেপাটেপি করছে। তো যাই হোক, এখন দাদাও চলে এসেছিলেন কোম্পানি থেকে, হ্যাভেলস কোম্পানি থেকে। তো মায়ের জন্য নিলাম 3 লিটারের একটা গিজার। ছোট্ট নিয়েছি একদম, এগুলো এখন নতুন বেরিয়েছে ইনস্ট্যান্ট। তো এটাতে কি হয়, এটাতে তোমাদের ট্যাঙ্কিটা খারাপ হয় না। তো ব্লু কালারের একটা লাইট জ্বলছে, তো যখন চালানো হবে তখন এই লাইটটা জ্বলবে, গরম হয়ে গেলে লাল হবে। তো দেখো নীল লাইট জ্বলছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের ছিল 10 লিটারের একটা গিজার, আর মা এখানে পিটুনিয়া লাগিয়েছে, ভীষণই ভালো লাগছে। আর এখানে অনেক গাঁদা গাছ মা লাগিয়েছে বারান্দায়, তো খুবই ভালো লাগছে। তো যেটা বলছিলাম গিজার সম্পর্কে তোমাদের, তো এখন এগুলো নতুন বেরিয়েছে। তো জ্বালালে মানে জল গরম হলো, খরচ করলে চলে এলে, মানে মানে তোমার এই যে গিজারের যে ট্যাঙ্কিটা, তো ওর মধ্যে তোমার জলটা থাকবে না। তো ভালোই লাগলো, তো সেই জন্য মার জন্য কিনে নিয়ে একদম ফিট করে দিলাম। তারপরে আমি চলে যাচ্ছি এখন মিষ্টি আনতে। মা বললো আমাকে একটু মিষ্টি এনে দে, তাই বললো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে মিষ্টি এনেই দিই। তো ভদ্রলোক এখনো কাজ করছেন, হয়নি এখনো কাজ করা। তো বললো তাহলে যা। আর মেয়ে তো ঘুমোলো না, অনেক চেষ্টা করলাম। তো যাই হোক, আমরা ঠিক আছে বাড়ি গিয়ে তখন ঘুমোবি। তো আমাদের রাস্তা গলি দিয়ে বেরিয়ে এবার চলে যাচ্ছি আমি মিষ্টির দোকানে। তো মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে মনে হলো মেলা, মেলা আনন্দ মেলা আমাদের, মেলাটা একটু ঘুরে নিই। তো একটু সামনাসামনি ঘুরলাম, ঘুরে নিয়ে মেয়ের জন্য নিয়ে নিলাম একটা খেলনা। তো চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। আমরা ছোটবেলায় যে মেলা দেখেছিলাম সেই মেলা আর এই মেলা অনেক তফাৎ। এখন কত কিছু মেলাতে বসে, এরকম গাছ, আর্টিফিশিয়াল গাছ, কত ব্যাগ, কত ফার্নিচার, কত এরকম টেবিল কভার, মানে কত রকমের কত জিনিস যেন পাওয়া যায়। কত কিছু ভালো ভালো জিনিসপত্র সব পাওয়া যায়, কত খাবারের দোকান, হ্যাঁ, তারপরে কত তোমাদের গাড়ি ঘোড়া, হ্যাঁ, মানে নানান জিনিস, কাপ ডিশ প্লেট, মানে কত কিছু খেলনা। তো আমরা যখন ছোটোতে মেলা দেখেছি এসব কিছুই পাওয়া যেত না, কয়েকটা খেলনার দোকান, কয়েকটা হয়তো পাঁপড় ভাজা দোকান, এই গুড়-ঝুড়ি এইসবই পাওয়া যেত। কিন্তু এখনকার মেলা বাপরে, থাকেও প্রায় অনেক দিন ধরে। তো আর জিনিসপত্র প্রচুর কোয়ালিটি অনুযায়ী পাওয়া যায়। তো মায়ের জন্য গুড়-ঝুড় নিলাম, তারপরে চলে এলাম বাড়ি। মেয়েকেও নিলাম, মেয়েকে নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি এসে দেখলাম হাসব্যান্ড চলে এসেছে। তো হাসব্যান্ড ঢুকেছে আর আমি তক্ষুনি এসেছি। তো সেই জন্য তারপরে দেখলাম হাসব্যান্ডকেও খেতে-টেতে দিলাম, চা-টা করে দিলাম। তো তারপরে দেখলাম হাসব্যান্ড বলল চলো তাহলে ফ্রিজটা খুলি। আমি বললাম বেশ তাহলে খোলো। তো চলো তোমাদের সঙ্গে দেখাই এখন ফ্রিজটা কীরকম। ও হ্যাঁ, আমরা অনেক
গুলোই দেখেছিলাম। তো রামপুরহাটে গ্রেট ইস্টার্ন যে বড় দোকানটা, তো সেই দোকানেই গিয়েছিলাম আমরা। তো অনেকই দেখেছিলাম। তো দেখার পরে আমাদের গোদরেজ ফ্রিজ এটাই ভালো লাগলো। তো এটা হচ্ছে তোমাদের তো ব্লু কালার নিয়েছি। তো চলো দেখি। তো এই ফ্রিজটা কেন নিলাম তার কারণ হচ্ছে যে তো দেখো খাপটা এত বড়, পুরো আমার সিলিংটা ছুঁয়ে গেছে। তো তো এটার ফেসিলিটিটা কি, তো বলি তোমাদেরকে। তো এটার ফেসিলিটি হচ্ছে যে আমার যদি মনে হয় যে ওপরটা আমি ডিপ করব, নিচেরটা আমি ফ্রিজ করব, তো এটা তো হয়েই থাকে নর্মালি। তো আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি যে ওপরটা হয়তো শুধু চালাবো, নিচেরটা বন্ধ করে রাখবো। তো এই অপশানটা এই গোদরেজের ফ্রিজটাতে রয়েছে। তো সেই জন্যই আমরা এই জিনিসটা নিলাম। তো এটা খুবই সুবিধা হবে, কারণ যদি কোথাও বেড়াতে গেলাম বা ঘুরতে গেলাম বা আমি নাই থাকলাম ঘরে, তখন ওপরটা শুধু অন থাকলো, নিচটা অফ থাকলো। তো সেই হিসেবে আর কি এটা নিলাম। ভীষণই ভালো, আর পুরো সিল প্যাক দিয়েছে আমাদেরকে। তো হাজবেন্ড এখন সিলগুলোকে কাটছে আস্তে আস্তে করে। সত্যি নিজের টাকায় উপার্জন করে কোনো জিনিস কেনা কত যে আনন্দের, সেটা যে কেনে সেই জানে এবং সেই বোঝে। তো ভীষণই ভালো। তো দেখো এটা যেমন পাল্লাটা এখানটায় খোলা, প্লেটটা, তো ওটা কি বলো তো, ওটা হচ্ছে ডোর কুলিং। মানে ডোরে যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো সমানভাবেই কিন্তু ঠান্ডা হবে। যেমন থামস আপ এইসব যখন ডোরটার মধ্যে আমরা রাখি তখন ঠান্ডা হয় না, তখন আমাদেরকে ডিপে রাখতে হয় কিংবা মাঝে রাখতে হয়। তো এইসব ফেসিলিটির জন্য এটা আর কি নিলাম। তো যাই হোক, তারপরে করে নিলাম আরও ১ কাপ অ্যাফ্রেক্স চা। আর এখানে আটা বার করে নিয়েছি। এখন আটা মাখবো, মানে রুটি করব। আর মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়ে তো ওঠেনি এখনো। তো মেয়েকে এসে খাইয়ে দাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম। দেখো বলতে না বলতে মেয়ে উঠে পড়েছে, ভীষণই কাঁদছিল। তো যাই হোক নিয়ে এলাম, নিয়ে এসেও ঠান্ডা জল দিয়ে চোখ মুখ সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম, কারণ ভীষণই কাঁদছিল বলে সেই জন্য। আর এখানেও চাটা ঢকঢক করে খেয়ে নিলাম। আর কি করব বলো, মায়েদের আর শান্তি নেই। তো যাই হোক, আর এখানে দেখো ভীষণভাবে মেয়ে কান্নাকাটি করছে, কারণ কাঁচা ঘুমে উঠে পড়েছে। এখন 8:30 মতন বাজছে। তো এখন ও আরও ঘুমোবে, মানে ঘুমটা ওর হলো না, পোষালো না। তো যাই হোক, ওকে খুব মানে ভালো করে আদর করে যত্ন করে আমি চুপ করানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই চুপ হচ্ছে না। মানে ওর বক্তব্য হচ্ছে, মা তুমি চলো, এখন আমি ঘুমোবো। কিন্তু আমি বলছি, বাবু তুমি আর ঘুমোলে আর রাত্রে ঘুমোতে পারবে না বাবা। তো সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি আর কি। তারপরে ওর মুখে মাখিয়ে দিলাম ক্রিম, আর ওকে দিচ্ছি চকলেট, খেলনা। তো নানা রকমের জিনিস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই নিচ্ছেও না, মানে পছন্দ করছে না। তো এই দেখো, এটা কিনে এনে দিলাম আমি মেলা থেকে। তো এটা বেসিক্যালি কত দাম নিল, 30 টাকা। আমি এখন, ও বাচ্চা তো, ছোট, আর কোনো দামি খেলনা আমি এখন একদমই পছন্দ করি না। আর ওকে কিনেও দিই না আমি, কারণ কিনে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে বাড়ি এসে ওটাকে ভেঙে দিচ্ছে। তো কি দরকার, তার মানে বড় হও তারপরে আবার কিনে দেবো। তো যাই হোক, ওকে এখন চুপ করানোর চেষ্টা করছি। আমি বললাম, ঠিক আছে তাহলে একটু তুমি জল খাও, জল খাও, চুপ করো, জল খাও। কত যত্ন করে আদর করে মেয়েকে আর কি বলছি করছি। এই মেয়েই একদিন, এই মেয়েকেই একদিন চোখের জলে বিদায় করে দিতে হবে।
তো যাই হোক, তো এরপর দেখো আটাটাকে সুন্দর করে আমি এবার মেখে নিচ্ছি। তারপর রুটি করব। রুটি কটা হবে দেখি, 5টা 6টা রুটি হয় আমারই প্রতিদিন। তো এখানে দেখো রুটি আটা বেলা হয়ে গেল, মানে সরি আটা মাখা হয়ে গেল। এবার গোল গোল করে পাকিয়ে নেবো আর ঝটপট ঝটপট করে বেলে একদম টপ টপ করে সেঁকে নেব। রুটিটা তো প্রত্যেক দিনই করি, তো করতে করতেই প্রায় আমার অভ্যেস হয়ে গেছে, তাই রুটি করাটা এখন কোনো ব্যাপারই হয় মানে লাগে না। বলা ভালো রুটি করতে কোনো কষ্ট হয় না। তো গ্যাসটা অন করে নিলাম। তো চলো এবার রুটিগুলো আমি ভালো করে ভেজে নিই। আর রুটি মানে ভাজা বেলার উপরেই কিন্তু নির্ভর করে যে রুটি কতটা ফুলবে কতটা ফুলবে না। তো সেই জন্য আর 3টে রুটি একসঙ্গে দিয়ে দিলাম, চটচট করে আমার বেলা মানে সেঁকা হয়ে যাবে। তো এগুলো আমি মায়ের কাছ থেকেই শিখেছি। মাও 3টে 4টে রুটি একসঙ্গে ভাজে, আমিও 3টে 4টে রুটি একসঙ্গে ভাজতে পারি। তো দেখো আমার এখানে রুটিগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এখানে 2টো রুটি নিয়ে এখন মেয়ের জন্য গরম জলে ভিজিয়ে দেবো। তো আর যেহেতু দুধ দিতে আসেনি, তো সেই জন্য মেয়ের জন্য একটু করে নিচ্ছি মুসুর ডাল সেদ্ধ আর একটা আলু সেদ্ধ। তো দুধ না এলে আমি মেয়েকে ডাল সেদ্ধ দিয়েই মানে রুটি খাইয়ে দিই আর কি। তো এটাও মেয়ে খুব ভালো খায়, এটাতে কোনো প্রবলেম আর কি করে না। তো এবার সিটিটা পড়বে, গ্যাসটা কমিয়ে দিলাম আর এখানে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম আর এখানে টাইমটাও দিয়ে দিলাম আর পাইপটা বার করে এখন দিয়ে দেব নালিতে। তো দেখো আমার এখন দেখাচ্ছে যে কতটা আমার সার্ফ দিতে হবে। তো সার্ফটা দিয়ে ডেটল দিয়ে কাঁচটা নামিয়ে দিলাম। তো এবার চলে এলাম ডাইনিংয়ে এসে সমস্ত জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেব। আর এখানে মেয়ে খেলা করছে পুতুল নিয়ে। তো চলো চটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এই জামা কাপড়গুলো তো সমস্তই আমার ওয়াশিং মেশিনে কাচা। তো সারা দিনের পর আর কি এখনই সময় পেলাম, তো জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো এই সন্ধ্যের টাইমটা যেহেতু আমার ফাঁকা থাকে, আমি ফ্রি থাকি, তো সেই জন্য এই সন্ধ্যা টাইমটুকুতেই আমি জামা কাপড় ভাঁজ টাজ করে নিই। তো সারাদিন যেহেতু একদমই সময় পাই না সেই জন্য। আর এখানে মেয়ের এই জামশুটটাও কাচতে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে সত্যি কথা বলতে ভীষণই ভালো আর কি কাচা হয়। তো আমার তো ভীষণই সুবিধা হয়, কারণ হচ্ছে ডেলি ডেলি যেহেতু প্রচুর কাচা থাকে, তো সেই জন্য মেশিনটা হওয়াতে আমার ভীষণই সুবিধা হয়েছে। আর এখানে মেয়েকে দেখো মেয়ে ওর বাবার মাফলার নিয়ে কি মানে একটা নাচানাচি যাই হোক কিছু একটা করছে। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, পুতুলগুলো সব উলঢাল হয়ে পড়ে আছে। তো সমস্তটা গুছিয়ে রাখতে হবে। আর এখানে দেখো কথা বলতে বলতে আমার নেক্সট মর্নিংয়ের জন্য সবজিগুলো সব কাটা হয়ে গেল। তো সকালে যে পায়েস করেছিলাম সেটা খাওয়ারও সময় হয়নি, তো এতক্ষণে পায়েসটা খাচ্ছি খিদে পেয়েছিল যেহেতু। তো রাত্রে যেহেতু আমি নিউট্রিশন খাই, তো সেই কারণে আর কি এখনই পায়েসটা খেয়ে নিলাম। আর এখানে শাশুড়ি মাকেও দিয়ে দিলাম বাঁধাকপি তরকারি, রুটি আর হচ্ছে পায়েস। আর এখানে হাজবেন্ডকেও দিয়ে দিলাম, মেয়েকেও ডাল রুটি খাইয়ে দিয়েছি। আর তরকারি যেহেতু একটু বেঁচে গেল, ডালও একটু থাকলো, তো সেই জন্য ভাবলাম আজকে নিউট্রিশন না খেয়ে মুড়িটাই খেয়ে নিই, কারণ তরকারি যেহেতু থেকে যাবে সেই জন্য। আর এখানে রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল, ঠাকুর ঘরও পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করে নিয়েছি। তারপরে চলে এলাম বেডরুমে এসে এখানে মেয়ে দেখো খেলনাটা নিয়েই খেলা করছে। আর এদিকে মশারি টশারি সমস্ত কিছু টানিয়ে বিছানা টিছানা করে নিয়েছি। তো এবার দেখো এই খেলনাটা নিয়ে মেয়ে ভীষণই এক্সাইটেড আর খেলা করছে। আর এই যেটা তোমার এখানটা দেখছো রেড ইয়েলো ব্লু যে খেলনাটা রাবারের মতন এখানে রয়েছে, এটাও আমার দিদি মেলায় গিয়েছিল, তো ও নিয়ে এসেছিল, তো মার কাছে ছিল, মা দিয়েছিল, মার কাছে যেহেতু গিয়েছিলাম সেই কারণে।
আর এখানে দেখো মেয়েকে একদম ক্রিম ট্রিম মাখিয়ে পরিষ্কার করে জামস্যুট পরিয়ে দিলাম, ও শুয়ে পড়লো। আর এবার আমিও ফ্রেশ হয়ে নেব এবং গোটা বডিতে এখন বডি মিল্ক এই নিভিয়ার এই ক্রিমটা মাখছি এখন। তো স্পেশালি কোনো কিছু ইউজ করি না, তো যেটা বাড়তি থাকে সেটাই আর কি ইউজ করি। এটা কিন্তু তোমাদের জেন্টসদের, ঠিক আছে? তো ওই জন্য আর কি হাজব্যান্ডও মাখে, এই জন্য আমিও মাখি। আমার বলতে বলতে হাসি পেয়ে যাচ্ছে, কি আর করব, আমরা হাউস ওয়াইফ, তো আমাদের এরকমই অবস্থা। কিন্তু গা হাত পায়ে যা কিছু ইউজ করি না কেন, তো ফেসটাতে আমি পার্সোনালি কিছু আমি ইউজ করি, যেরকম লোটাস, ডট অ্যাজ কি, এইসব কোম্পানিগুলো ইউজ করি। তো এখন শীতকালে একটুখানি গায়ে ময়শ্চারাইজার না দিলে তো ভীষণই প্রবলেম হয়, কারণ চুলকায় একটুখানি স্কিনটা। তো সেই জন্য তো এখন ফেসে তো এই নাইট ক্রিমটা লাগিয়ে নেব। আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তো ফেসটা আমি মানে ফেসের যে স্কিনটা সেটা আমি সবসময়তেই মানে সারা জীবনই আর কি মেনটেন করে আসছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আর এই বোতলটা দেখো, গরম ঠান্ডা জল মিশিয়ে একদম ভরে নিয়েছি, কারণ সারা রাত আমরা একটু জল তেষ্টা পাই সেই জন্য। তো আজকের মতন টাটা বাই, সবাই ভালো থেকো। নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।